কার্তুত আমি দেখাবো আরো হা করে তাকিয়ে আছে লজ্জায় লজ্জা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি সকাল সকাল, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন একটু ব্রাউনিকে সময়টা দেবো, তো ব্রাউনির সাথে একটু খেলা করব, তারপরে শুরু হয়ে যাবে বাদবাকি কাজকর্ম। দেখতে পাচ্ছ তো, এই যে ব্রাউনি দে না না এরকম করে না, যে চুল থেকে ক্লিপটা রেখেছে আর ব্যাস ও নিয়ে জামানো শুরু করে দিয়েছে। একটা ক্লিপও তুই কিন্তু ভালো রাখিস না, ভেঙে ফেলিস, এটা কিন্তু একদম ভালো লাগে না। শোনা শোনা শোনা, চলো খাওয়া খেতে হবে না? হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট করতে হবে তো। হ্যাঁ চলো সকালে ব্রেকফাস্টটা করে দিই। আজকেও কিন্তু ব্রাউনি ব্রেকফাস্টে দই চিড়ে কলা খাবে, আজকে ভাত না চিড়ে খাবে। তাহলে ওকে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়ে নিই, তারপরে ওর সাথে আবার একটু খেলা টেলা করবো, ওকে একটু ঘুম পাড়াতে হবে, তারপরে একটু বাজারেও যাওয়ার আছে। সকাল সকাল ব্রাউনি ব্রেকফাস্ট করে নিল, আজকেও দই কলা আর ভাত খেলো। এই যে ব্রেকফাস্ট করছে, কারণ এইটা খেলে ওর অনেকক্ষণ পেটে থাকে, আর তাছাড়া এটা খেতেও বেশি পছন্দ করে। দেখতেই পাচ্ছ সবাই কেমন রাস্তা ধরে বসে আছে। আমরা এখন দুইজন, আমি আর আমার মেজো ভাই বাজারে যাব, আর এইদিকে ব্রাউনি পুরো রাস্তা ধরে দরজার কাছে বসে আছে। এখন ওকে রেখেই যেতে হবে, কিছু করার নেই, কারণ ঘরে কেউ নেই। আর হচ্ছে ওকে নিয়ে তো বাজারে গরম রোদ্দুরে যাওয়াও যাবে না, তো বাজার থেকেই সবজি বাজার করবো আর চলে আসবো। তো বাজারে যাই, তার বেরিয়ে পড়লাম। দরজা লক হয়ে গেল। ও কিন্তু খুব কাঁদবে, কিন্তু কাঁদলে কি করবো বলো, কিছু করার নেই কাঁদলে। তো বাজার থেকে এসে সবে ঘরে ঢুকেছি। আরেকজনের কীর্তিকলাপটা একটু দেখো, এই যে দেখো দেখো আমার রুমালটাকে নিয়ে ছিটতে বসে গেছে। দেখো ব্রাউনি, রুমালটা ছিড়িস না কিন্তু, দে। দেখতে পাচ্ছ তোমরা, এরকম দুষ্টু বাচ্চা নিয়ে কি করবো বলো? এরকম দুষ্টু বাচ্চা নিয়ে কিছু করার আছে? ব্রাউনি রুমালটা দিয়ে যা, ব্রাউনি ব্রাউনি দিয়ে যা। রুমাল ওড়না মানে একটা আমার বাঁচিয়ে রাখে না, সব ছিঁড়ে শেষ। ব্রাউনি দিয়ে যা। মাম্মি, আজকে ব্রাউনির জন্য কি রান্না হয়েছে? ব্রাউনির লাঞ্চে আছে মাটন, পামকিন সিদ্ধ, পেঁপে সিদ্ধ, সাথে আছে রাইস। এই হচ্ছে ব্রাউনির আজকের খাওয়া। ব্রাউনি তো লাল পড়ে যাচ্ছে, আর একটু স্টু দিয়ে দেবো যাতে একটু মেখে খাওয়াতে পারে ওকে। তাহলে চলো, ব্রাউনির খাবার তো রেডি। তাহলে চলো দিদিভাইয়ের কাছে, চলো খাবে, চলো আসো। চলো বাবা চলো, ও ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। বসো বসো, দিদিভাই খাই দেবে, বসো বসো, দিদিভাই খাই দেবে, বসো বসো। কি খাবে তুমি? মাটন খাবে? তো ব্রাউনির লাঞ্চে মাটন আছে, ব্রাউনি খাচ্ছে। মাটন খুব পছন্দ করে, কিন্তু ওকে তো বেশি দেওয়া যায় না, ওকে অল্পই দিতে হয়। খেয়ে না খেয়ে না। ও ভাত ভাত দিচ্ছে, ভাত খাবে না, খাবে হচ্ছে মাটন। দেখতে পাচ্ছ তো, এইভাবে ভাত খাবে না। দেখো বাচ্চা, এই সোনা বাচ্চাটার হাসি মুখটা কেউ দেখেছো? কেউ মিস করবে না। সবাই বলে তো আমার সোনা বাচ্চাটা কিউট নাকি। এই যে খেলার মুডে আছে, এখন খেলবে। বেটুকে পড়তে দেবে না, বেটুকে পড়তে বসেছি, বেটুকে পড়তে দেবে না, ও নিজেও বসবে না, আর হচ্ছে আমাকে পড়াতে দেবে না। বেটু পড়ো, বেটু পড়ো, আসো পড়ো 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 পড়ো। বন্ধুরা, সারাদিন তো অনেক দুতুমি করেছি, আর দুতুমি করতে পারছি না, অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমিয়ে যাবো। ভাবলাম একটু লীল দেখবো, তাহলে মাম্মি তোলে এসেছে, মাম্মিকে একটু জোকালে দেখিনি, কারণ মাম্মি তো বকবে ফোন না দেখলে। তো যাই হোক বন্ধুরা, এখন অনেক রাত্রি হয়ে গেছে, মাম্মি এসে গেছে, লাইট অফ করে দেবে, আমি ঘুমিয়ে যাবো। তোমাদের আমার দুতুমিত্তি ভিডিওগুলো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো।